ইলেকশন ডিক্লেয়ার হলেও কিন্তু সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে এবং অ্যাজ এ স্পেশাল কেস বেঙ্গলের এসআইআর নিয়ে নমিনেশনের আগের দিন পর্যন্ত ভোটার লিস্টে যাদের নাম গেছে বাদ তারা ট্রিব্যুনালে গিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবেন এবং যাদের নাম ডিলিট করা হয়েছে তারাও, এবং বিশেষ করে যাদের নাম অ্যাডজুডিকেশনেও ক্যান্সেল করা হয়েছে তারাও কিন্তু আবার ট্রিব্যুনালের কাছে অ্যাপিল করতে পারবে। সুতরাং এই যে জায়গাটা বন্ধ হয়ে গেছিল, দরজাটা বন্ধ হয়ে গেছিল, এই রাস্তাটা আজকে সর্বোচ্চ আদালত খুলে দিয়েছেন। এটা মানুষের জয় বলে আমি মনে করি। এবং আপনারা জানেন এটা নিয়ে আমার পিটিশন আছে এবং আমার পিটিশন এখনও আছে লাইভ। এখন কদিন কাজ করবে, ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও ভাববেন না আপনার সুযোগ নেই। ওরা বলেছেন ইলেকশনের আগের দিন পর্যন্ত যদি কারো নাম বাদ দেওয়া থাকে বাদ দিয়ে দেয়, যদি অবিচার হয় তাহলে আমাদের কাছে আসবেন, আমরা অ্যাজ এ স্পেশাল কেস এটাকে ট্রিট করব। যদিও 25 তারিখে তারা নেক্সট ডেট দিয়েছে হিয়ারিংয়ের, কিন্তু 15-16 তারিখে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেও এটা কিন্তু খেলা শেষ হবে না, খেলাটা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল। অর্থাৎ আমরা এখন ওয়াচ করব, আমরা এখন দেখব আমাদের পিটিশন অনুযায়ী এই অর্ডারগুলো হয়েছে এবং অবজারভেশনেও যেগুলো বলেছেন সেগুলো আমরা জানতে পেরেছি। এবং হাইকোর্টের চিফ জাস্টিসকে নাকি অর্ডার দিয়েছেন যে তিনি ট্রিব্যুনাল তৈরি করবেন।